অন্যান্য গ্রহে কি প্রাণের অস্তিত্ব আছে? অন্যান্য গ্রহে কি আমাদের মতো বুদ্ধিমান জীব আছে? অন্যান্য গ্রহে কি আমাদের মতো মানুষ আছে? আর যদি থেকে থাকে তাহলে সেই সমস্ত গ্রহে কি নবী রসুল এসেছিলেন বা আসমানি কিতাব এসেছিল? আর যদি অন্যান্য গ্রহে মানুষ বা আমাদের মতো জীব থেকে থাকে, বুদ্ধিমান জীব থেকে থাকে, তাহলে সেখানকার জন্য কি মোহাম্মদ সাল্লামকে প্রেরণ করা হয়েছে নাকি মোহাম্মদ সাল্লামকে শুধুমাত্র পৃথিবীর জন্য প্রেরণ করা হয়েছে? এই সম্পর্কে আমার আজকের ভিডিওতে কথা বলেছি। এছাড়াও টাইম মেশিন বলে কোনো কিছু একটা আছে কি, বা এই ধরনের মেশিন কি কখনো আবিষ্কার হতে পারে? এই সম্পর্কে পবিত্র কোরআন কি বলে, এই সম্পর্কে হাদিস কি বলে, আজকের ভিডিওতে আমরা এই সমস্ত কিছু সম্পর্কে বিস্তারিত কথা বলেছি। এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা। আর যদি মনে হয় থাকে ভিডিওটা ইনফরমেটিভ ছিল, তথ্য বলছিল, যৌক্তিক ছিল, দার্লিক ছিল, বিশ্লেষণ ভিত্তিক ছিল, বিজ্ঞান ভিত্তিক ছিল, ভিডিওটা দিনই এবং যার জন্য কল্যাণ করা হতে পারে, এই ভিডিও দ্বারা নন মুসলিমদেরকে, নাস্তিক ভাইদেরকে, ইসলাম বিরোধী ভাইদেরকে জবাব দিয়ে যেতে পারে, তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর শেয়ার করতে থাকুন। এছাড়াও সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কী মনে হলো সেটা অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানান। যদি আপনাকে ভালো লাগে সেটাও জানান, তাহলে আমি উৎসাহ পাবো। আর যদি খারাপ লাগে সেটাও আমাকে জানান, তাহলে আমি নিজেকে ইমপ্রুভ করতে পারবো। মোটার পরে কথা হলো, ভিডিওটা দেখার পর আপনাকে কেমন লাগলো সেটা আমাকে আপনি অবশ্যই জানান। তাছাড়া যদি আপনার বা আপনাদের কোনো প্রশ্ন থাকে, খুবই কঠিন প্রশ্ন, মারাত্মক কঠিন প্রশ্ন, যে প্রশ্নের উত্তর নিজে খুঁজে পাচ্ছেন না, প্রশ্নটা কাউ করতেও পারছেন না, এরকম কঠিন প্রশ্ন আপনার কাছে রয়েছে, যদি এমন প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা ভিডিওর কমেন্টে করে ফেলুন। ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। ছোটো ছোটো দুটো শর্ত রয়েছে। সিরিজগুলো প্রশ্ন করবেন না, আর প্রশ্নগুলোর উত্তরের জন্য তাড়াহুড়ো করবেন না। প্রশ্ন করুন কঠিন, মারাত্মক কঠিন, তার চেয়েও কঠিন, তার চেয়েও কঠিন, তার চেয়েও কঠিন, তার চেয়েও কঠিন। আপনি যত কঠিন প্রশ্ন করবেন আমি তত তাড়াতাড়ি উত্তর দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের একজন ভাই খুবই সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন। ভাই বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর ভাই বলেছেন যে এলিয়ান সম্পর্কে বা অন্যান্য গ্রহে প্রাণীর অস্তিত্ব সম্পর্কে অথবা টাইম মেশিন সম্পর্কে পবিত্র কোরআন কি বলে। জি ভাই, আপনার প্রশ্ন খুব সুন্দর প্রশ্ন, এবং আপনার প্রশ্নের উত্তর বিস্তারিত কথা বলবেন ইনশাআল্লাহ। এর আগে আমরা আলোচনা করেছি যে অন্যান্য গ্রহে প্রাণীর অস্তিত্ব সম্পর্কে, কিন্তু আজকে আমরা তার সঙ্গে সঙ্গে টাইম মেশিন সম্পর্কে কথা বলবো, যেমনটা আপনি আমাকে কথা বলতে বলেছেন। তাহলে শুরু থেকে শুরু করা যাক। ঘটনা হচ্ছে, আজ থেকে প্রায় 1500 কোটি বছর আগে এই মহাবিশ্ব টহাবিশ্ব বলে কিছু ছিল না। প্রশ্ন তখন কি ছিল? তখন সমস্ত কিছু ছিল শূন্য, শুধুমাত্র শূন্য আর শূন্য। এই সম্পর্কে পবিত্র কোরআন কথা বলা যায়। পবিত্র কোরআন 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 117-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াদিউ সামাতাল আরদ ওয়াইজাকাদ আমরান ফাইন্নামা ইয়াকুল্লাহু কুন ফায়াকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শূন্য থেকে মহাবিশ্ব সৃষ্টি করেছেন। ওয়াদিউ সামাতাল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শূন্য থেকে মহাবিশ্ব সৃষ্টি করেছেন। ওয়াইজাকাদ আমরান ফাইন্নামা ইয়াকুল্লাহু কুন ফায়াকুন, এবং তিনি যখন কোনো কিছু সৃষ্টি করতে ইচ্ছা করেন, তখন শুধুমাত্র বলেন কুন, হও, ফায়াকুন, আর তা হতে শুরু হয়ে যায়। যাই হোক, এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও কথা বলেছেন পবিত্র কোরআনের 51 নম্বর সূরার 47 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াসামায়া বানাইনাহা বিআইদি ওয়াইনা লা মুসিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াসামায়া বানাইনাহা বিআইদি ওয়াইনা লা মুসিউন। আমরা মহাবিশ্বকে সৃষ্টি করেছি এনার্জি থেকে, শক্তি থেকে, এবং আমরা তা সম্প্রসারণ করছি। আমরা জানি মহাবিশ্ব একটা সময় একটা কেন্দ্র বিন্দুতে একত্রিত ছিল, যেটাকে বলা হচ্ছে সিঙ্গুলারিটি। তখন মহাবিশ্বে পদার্থ বা শক্তি বলতে কিছুই ছিল না, সমস্ত কিছুই ছিল শক্তি আকারে একটা বিন্দুতে আবদ্ধ। তারপর সেখানে একটা বিস্ফোরণ ঘটে, তারপর মহাবিশ্বের সৃষ্টি হয়। তারপর প্রথমে কোয়ার্ক গ্লোয়েনের প্লাজমা সৃষ্টি হয়, তারপর আস্তে আস্তে অন্যান্য কোণাগুলো সব সৃষ্টি হতে থাকে, ভরবাহী কোণা, বলবাহী কোণা, তারপর অ্যাটম সৃষ্টি হতে থাকে, তারপর হাইড্রোজেন, হেলিয়াম, তারপর গ্যালাক্সি ফর্ম হতে থাকে, তারপর নক্ষত্র, তারপর গ্রহ।
তো এভাবে মোটামুটি মহাবিশ্ব সৃষ্টি হয়। ভালো কথা। এখন আমরা মহাবিশ্ব দেখতে পাই যে কোটি কোটি গ্যালাক্সি রয়েছে। কোটি কোটি বলা ভুল, বরং বিলিয়ন বিলিয়ন বা ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে আমাদের মহাবিশ্বে। যেমন আমরা পৃথিবীর বাসিন্দা, কিন্তু আমরা সৌরজগতেরও বাসিন্দা, কিন্তু আমাদের সৌরজগৎ রয়েছে মিল্কি ওয়ে গ্যালাক্সিতে। আর মিল্কি ওয়ে গ্যালাক্সিতে প্রায় 10,000 কোটি নক্ষত্র রয়েছে। তো এই সম্পর্কে পবিত্র কোরআনে কথা বলা হয়েছে। গ্যালাক্সি সম্পর্কে পবিত্র কোরআন আল্লাহ কথা বলেছেন। এটা রয়েছে পবিত্র কোরআনের 25 নম্বর সূরা, সূরা ফুরকান আয়াত নম্বর 61-তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাবারাকাল্লাযী ফিস-সামাই বুরুজা ওয়া জালা ফিহা সিরাজা ওয়া কামারা মুনিরা। আল্লাহ সুবহানাহু বলছেন তাবারাকাল্লাযী ফিস-সামাই বুরুজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাশূন্য সৃষ্টি করেছেন গ্যালাক্সি সমূহ। তাবারাকাল্লাযী ফিস-সামাই বুরুজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্ব সৃষ্টি করেছেন গ্যালাক্সি সমূহ। ওয়া জাআলা ফিহা সিরাজা ওয়া কামারা মুনির। এবং এর মধ্যে একটা গ্যালাক্সিতে সৃষ্টি করেছেন তোমাদের সূর্য এবং সূর্যের আলোয় আলোকিত চন্দ্র, ওয়া কামারা মুনির। তো যাই হোক, এই সম্পর্কে পবিত্র কোরআনে আরও কথা বলা হয়েছে। এটা রয়েছে পবিত্র কোরআন 85 নম্বর সূরা বুরুজের একেবারে প্রথম আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াসামাই জাতিল বুরুজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াসামাই জাতিল বুরুজ। মহাশূন্য গ্যালাক্সিতে পরিপূর্ণ, মহাশূন্য গ্যালাক্সি দ্বারা পরিপূর্ণ। আমরা জানি সত্যি আমাদের মহাবিশ্বে রয়েছে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সি, আর মহাশূন্য গ্যালাক্সিতে পরিপূর্ণ। তো যাই হোক, মহাবিশ্বে কোটি 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 গ্যালাক্সি রয়েছে। এর মধ্যে একটা গ্যালাক্সির নাম হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি। এর মধ্যে রয়েছে 10,000 কোটি নক্ষত্র, তার মধ্যে একটা হলো সূর্য। আমরা সেই সৌরজগতের আন্ডারে পৃথিবীর বাসিন্দা। বিজ্ঞানীরা অনুমান করেন শুধুমাত্র আমাদের গ্যালাক্সিতেই প্রায় 100 কোটি গ্রহ রয়েছে যেখানে মানুষ থাকার সম্ভাবনা রয়েছে বা আমাদের মতো জীব থাকার সম্ভাবনা রয়েছে। এখন পবিত্র কোরআন কি বলে এই সম্পর্কে? এটা হচ্ছে পবিত্র কোরআনের 42 নম্বর সূরা আস-সূরা আয়াত নম্বর 29-এ। এই ধরনের দুটো সূরা আছে। একটা হচ্ছে 42 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরা আস-সূরা মানে পার্লামেন্ট। আর একটা এর কাছাকাছি সূরা রয়েছে, সেটা হচ্ছে 26 নম্বর সূরা, তার নাম হচ্ছে সূরা আস-সুয়ারা। আরবি শব্দ সায়ের মানে কবি, আর সুয়ারা মানে কবিগণ। তো আমি 42 নম্বর সূরার কথা বলছি। 42 নম্বর সূরার 29 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া বাসা ফিহিমা মিন দাব্বাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিদর্শন স্বরূপ তিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন। ওয়া বাসা ফিহিমা মিন দাব্বাহ, এবং তিনি মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে দিয়েছেন জীবজগৎ, প্রাণী জগৎ। মানে হলো জীবজগৎ বা প্রাণী জগৎ শুধুমাত্র পৃথিবীতে সীমাবদ্ধ নয়, মহাবিশ্ব জুড়ে বিরাজ করছে প্রাণী জগৎ বা জীবজগৎ। তার মানে অন্যান্য গ্রহে প্রাণ রয়েছে, শুধুমাত্র প্রাণ নয়, আমাদের মতো বুদ্ধিমান জীব রয়েছে। প্রশ্ন, আমাদের মতো বুদ্ধিমান জীব রয়েছে, এটা আপনি পেলেন কোথায়? তো এর জন্য আপনাকে আসতে হবে পবিত্র কোরআন 5 নম্বর সূরা মায়েদার 18 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাকুম বাসারুম মিম্মান খালাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ালাকুম বাসারুম মিম্মান খালাকা। তোমরা হলে আল্লাহ সৃষ্টির মধ্যে অন্তর্ভুক্ত মানুষের মধ্যে মানুষ। তোমরা হলে আল্লাহ সৃষ্টির অন্তর্ভুক্ত মানুষের মধ্যেকার মানুষ। বাসারুম মিম্মান খালাকা, মানুষের মধ্যেকার মানুষ, মানে আমরা হলাম মানুষের মধ্যেকার মানুষ। আমাদের মতো মানুষ মহাবিশ্ব জুড়ে বিরাজ করছে। এর আরও প্রমাণ রয়েছে পবিত্র কোরআনে। যেমন আমাদের এখানে পবিত্র কোরআন নাজিল হয়েছে, তেমন সেই সমস্ত গ্রহেও পবিত্র কোরআনের মতো গ্রন্থ নাজিল হয়েছে। তাওরাত, জবুর, ইনজিলের মতো গ্রন্থ নাজিল হয়েছে। ওকে, এটা কোথায় পাবো? এটা হচ্ছে পবিত্র কোরআনের 65 নম্বর সূরা, সূরা তালাক আয়াত নম্বর 12-তে। এবং এই সূরার শেষ আয়াত, মানে এই সূরায় মোট 12টাই আয়াত আছে। আমি আপনাকে শেষ আয়াতে তেলাওয়াত করে শোনাবো, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, অথবা ওয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ
আমি আয়াতটা ভুলে যাচ্ছি। অহুয়াল্লাজি খালাকা মনে পড়েছে। অহুয়াল্লাজি অথবা হুয়াল্লাজি, অহুয়াল্লাজি অথবা হুয়াল্লাজি খালাকা সাবা সামাওয়াতি অমিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জুল আমরু বাইনাহুন্না। যাই হোক, আমি তো দুটোই ভুল বলেছি, না হুয়াল্লাজি না ওয়াহুয়াল্লাজি, বরং আল্লাহুল্লাজি খালাকা সামাওয়াতি অমিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জুল আমরু বাইনাহুন্না, মানে এটা হবে মূল আয়াত আর কি। তো যাই হোক, আল্লাহ ফাতে বলছেন যে আল্লাহুল্লাজি খালাকা সাবা সামাওয়াতি অমিনাল আরদি মিসলাহুন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন তিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন তিনি যিনি সৃষ্টি করেছেন 7 ধরনের গ্যালাক্সি, যিনি সৃষ্টি করেছেন 7 ধরনের গ্যালাক্সি এবং 7 ধরনের গ্রহ। ইয়াতানাজ্জুল আমরু বাইনাহুন্না, এবং সেই সমস্ত গ্রহেও নাজিল হয় আল্লাহর হুকুম, সেই সমস্ত গ্রহেও নাজিল হয় আল্লাহর হুকুম। যেমন পৃথিবীতে আল্লাহর হুকুম হিসাবে বিভিন্ন গ্রন্থ বিভিন্ন নবীদের কাছে নাজিল হয়েছে, তেমন সেই সমস্ত গ্রহেও নাজিল হয় আল্লাহর হুকুম। এ থেকে কি বুঝতে পারা গেল? এ থেকে বুঝতে পারা গেল যে অন্যান্য গ্রহে আমাদের মতো বুদ্ধিমান জীব আছে বা আমাদের মতো মানুষ আছে, এবং সেখানে পবিত্র কোরআনের মতো, তৌরাত জবুর ইঞ্জিলের মতো কিতাবও নাজিল হয়েছে। এখানে একটা প্রশ্ন হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সেই সমস্ত গ্রহেরও নবী, নাকি সেই সমস্ত গ্রহের অন্য নবী আছে? তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সেই সমস্ত গ্রহের নবী। এটা কোথায় পাবো? এটা রয়েছে পবিত্র কোরআনের এটা রয়েছে পবিত্র কোরআনের 21 নম্বর সূরা আয়াত নম্বর 107। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা আপনাকে প্রেরণ করেছি মহাবিশ্ব সমূহের জন্য, শুধুমাত্র আমাদের মহাবিশ্বের জন্য নয়, বরং মহাবিশ্ব সমূহের জন্য। আমরা আপনাকে প্রেরণ করেছি মহাবিশ্ব সমূহের জন্য রহমত স্বরূপ করে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র পৃথিবীর জন্য নয়, আমাদের সৌরজগতের জন্য নয়, আমাদের গ্যালাক্সির জন্য নয়, আমাদের গ্যালাক্সি সমূহের জন্য বা আমাদের মহাবিশ্বের জন্য নয়, অন্যান্য মহাবিশ্বের জন্য তাকে রহমত স্বরূপ করে পাঠানো হয়েছে। আর পবিত্র কোরআন সম্পর্কে একই কথা বলা হয়েছে 81 নম্বর সূরা 27 নম্বর আয়াতে, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। পবিত্র কোরআন হলো মহাবিশ্ব সমূহের জন্য সংবিধান স্বরূপ। এছাড়া পবিত্র কোরআনে 2 নম্বর সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলা হয়েছে হুদাল লিন্নাস, মানুষ জাতির জন্য পথ প্রদর্শক। সুতরাং মানুষ আজকে এখানে আছে, আমাদের জন্য পবিত্র কোরআন পথ প্রদর্শক, অন্যান্য গ্রহে যেখানে মানুষ রয়েছে সেখানকার জন্য পবিত্র কোরআন পথ প্রদর্শক। প্রশ্ন হবে, এখন তো কোরআন তাদের কাছে পৌঁছায়নি, যখন যাবে তখন তাদেরকে গ্রহণ করতে হবে। যেমন এখন পৃথিবীতে বহু মানুষের কাছে ইসলাম পৌঁছায়নি, কিন্তু যখন তাদের কাছে যাবে তখন তাদেরকে গ্রহণ করতে হবে, নয়তো এর জন্য জাহান্নাম রয়েছে। তো যাই হোক, পবিত্র কোরআনকে মানুষ জাতির জন্য পথ প্রদর্শক বলা হয়েছে। আর আমরা হলাম মানুষ জাতির অন্তর্ভুক্ত মানুষ। 5 নম্বর সূরা মায়দা আয়াত নম্বর 18 আমি আপনাকে তেলাওয়াত করে শুনিয়ে গেছি। এছাড়াও নবী মুহাম্মদ সম্পর্কে বলা হয়েছে পবিত্র কোরআনের 7 নম্বর সূরা আরাফের 158 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনাকে পাঠানো হয়েছে মানুষ জাতির জন্য পথ প্রদর্শক হিসাবে। তো মানুষ জাতি যেখানে যেখানে যাবে বা যেখানে যেখানে আছে সেখানকার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে। যাই হোক, মোটামুটি এটা হলো একটা কাহিনী যে অন্যান্য গ্রহেও প্রাণের অস্তিত্ব রয়েছে বা আমাদের মতো বুদ্ধিমান জীব রয়েছে বা মানুষ রয়েছে। আপনি আপনার প্রশ্নের প্রথম অংশের উত্তর পেয়ে গেছেন, মানে আমার মনে হচ্ছে আপনি আপনার প্রশ্নের প্রথম অংশের উত্তর পেয়ে গেছেন। এবার আপনার দ্বিতীয় অংশের উত্তর, টাইম মেশিন সম্পর্কে পবিত্র কোরআন কি বলে। আসলে টাইম মেশিন কখনো বানানো সম্ভব হবে না, তবে টাইম মেশিন বানিয়ে আমরা করতে চাই কি, যেরকম আমরা ইউটিউবে ভিডিওগুলো দেখতে পাই টাইম মেশিন সম্পর্কে, যে আমরা অতীতে চলে যাব, আমরা ভবিষ্যতে চলে যাব, এই ধরনের কোনো কাহিনী টাইম মেশিন বানিয়ে করা সম্ভব হবে না। তবে টাইম মেশিন জাতীয় ঘটনাটা ঘটতে পারে। যেমন আপনি ভবিষ্যতে চলে যেতে পারবেন, এরকম ঘটনা ঘটতে পারবে। কিন্তু টাইম মেশিনের মাধ্যমে আপনি অতীতে চলে যাবেন, ভবিষ্যতে চলে যাবেন, এমনটা হবে না। তবে ভবিষ্যতে যাওয়ার মতো অপশন আমাদের কাছে আছে। প্রশ্ন, কীরকম অপশন আছে? অনেক অপশন আছে। আমি এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিরাজে গিয়েছিলেন সেই ঘটনাটা আমি এখানে আপনাকে একবারখানি শোনাতে চাইব। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন।
আর আমরা এরকম কল্পনা করি যে তিনি একটা গাধা বা ঘোড়া টাইপের কোনো একটা জন্তুর ওপরে বসে বসে মিরাজে গিয়েছিলেন। ঘটনাটা এমন নয়, এগুলো সব মিথ্যা কাহিনী, এগুলো সব গল্প। পবিত্র কোরআন বা হাদিসের কথা বলা হয়নি যে সেটা গাধা ছিল বা ঘোড়া ছিল। বলা হয়েছে গাধার চেয়ে খচ্চরের চেয়ে আকারে ছোট, গাধার চেয়ে আকারে বড় এমন একটা যানবাহনে বসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন। ওকে, এখানে আরেকটু অ্যাড করতে হবে, ওই যানবাহনে বসে তিনি সরাসরি মিরাজে চলে যাননি। ওই যানবাহনে করে তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত গিয়েছিলেন বুরাকে চেপে। তিনি বুরাকে চেপে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত গিয়েছিলেন। মসজিদুল আকসা থেকে তিনি মহাজাগতিক সুড়ঙ্গের মাধ্যমে মিরাজে পৌঁছেছিলেন। আপনি বুঝতে পারছেন, এই সম্পর্কে আমার ভিডিও আছে, মানে মিরাজ সম্পর্কে আমার ভিডিও রয়েছে, ওই ভিডিওটা গিয়ে একবার দেখে আসতে পারেন। ওখানে আমি এই সম্পর্কে বিস্তারিতভাবে কথা বলেছি দলিল সহকারে। তো যাই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা রয়েছে বুখারী হাদিস নাম্বার 32-7, মানে 3207, 32-7, 3207, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া উতিতু বিদাব্বাতিন আবিয়াদা দুনাল বাগলি ওয়া ফাওকাল হিমারিল বুরাক। আমার কাছে একটা যানবাহন আনা হলো, আমার কাছে একটা দাব্বা আনা হলো, আমার কাছে এক ধরনের সৃষ্টিকা আনা হলো। এখানে দাব্বার আরবি করা হয় জন্তু, কিন্তু দাব্বা মানে আল্লাহর সৃষ্টিও হয়ে থাকে। তো আমার কাছে একটা দাব্বা আনা হলো, এক ধরনের সৃষ্টিকা আনা হলো, এক ধরনের যানবাহনকে আনা হলো। দাব্বা মানে যানবাহন হয়ে থাকে। তো আমার কাছে এক ধরনের যানবাহন আনা হলো যা খচ্চরের চেয়ে আকারে ছোট, আবিয়াদা দুনাল বাগলি ওয়াফাকাল হিমার, খচ্চরের চেয়ে ছোট, গাধার চেয়ে আকারে বড়, তার নাম হলো বুরাক। তো যাই হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বুরাক আনা হয়েছিল। তিনি বুরাকে চেপে মসজিদুল আকসা থেকে, তিনি মসজিদুল হারাম থেকে, মানে কাবা শরীফ থেকে মসজিদুল আকসা বা ফিলিস্তিন পর্যন্ত গিয়েছিলেন বুরাকে চেপে। তারপর তিনি ওখান থেকে মিরাজে গিয়েছিলেন মহাজাগতিক সুড়ঙ্গের মাধ্যমে। প্রশ্ন হবে, মহাজাগতিক সুড়ঙ্গ বলতে জিনিসটা আসলে কি? এই সম্পর্কে পবিত্র কোরআনে কথা বলা হয়েছে। এই সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন 51 নম্বর সূরা 7 নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া সামাই জাতিল হুবুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া সামাই জাতিল হুবুক, শপথ মহাশূন্যের, শপথ মহাশূন্যের বা শপথ মহাবিশ্বের যা মহাজাগতিক সুড়ঙ্গে পরিপূর্ণ। শপথ মহাশূন্যের বা মহাবিশ্বের যা মহাজাগতিক সুড়ঙ্গে পরিপূর্ণ। মসজিদুল আকসা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন এই মহাজাগতিক সুড়ঙ্গের মাধ্যমে। আর পবিত্র কোরআন বলছে আমাদের মহাবিশ্ব মহাজাগতিক সুড়ঙ্গে পরিপূর্ণ। আবার বলা হয় ওই মহাজাগতিক সুড়ঙ্গগুলোর আবার গেট রয়েছে, দরজা রয়েছে। এই সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে 15 নম্বর সূরার, মানে এই সম্পর্কে পবিত্র কোরআনে কথা বলা হয়েছে 15 নম্বর সূরার 14 নম্বর আয়াতে, যেখানে বলা হচ্ছে যে ওই মহাজাগতিক সুড়ঙ্গগুলোর দরজাও রয়েছে এবং মানুষ সেখানে একদিন প্রবেশ করতে পারবে। তো যাই হোক, আমি আর সেদিকে যাচ্ছি না। মানুষ সেখানে প্রবেশ করতে পারবে, মানে মানুষ সেখানে প্রবেশ করতে পারবে শুধুমাত্র এটা জেনে রাখুন। একটা ফোন এসছে, ফোনটা ধরতে হবে আমাকে। হ্যাঁ মদন স্যার, আসসালামু আলাইকুম। এই যে ভাই ফোন করেছিলাম, বলি ভাই মানে রুহুল আমিন ভাই মানে প্রায় 3-4 দিন হয়ে গেল, কিন্তু কাল রাত্রিও পাঠায়নি, বলি আপনাকে ফোন করে একবার বলে দিই একবার যে ভাই পাঠায়নি এখনো। হ্যাঁ অনেক দিনটা হয়ে গেল, দেখুন না অনেক দিনটা তো হচ্ছে। আপনি বলুন, আপনি ওকে আজকে কমপক্ষে ওকে 3 পাঠাতে বলুন। হ্যাঁ আপনি ওকে আজ, হ্যাঁ 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 আপনি ওকে আজকে 3 পাঠাতে বলুন, ফের আবার 2-3 দিন পরে ফের একটা 3 দিতে বলুন। ঠিক আছে ভাই, বলে দেন। হ্যাঁ হ্যাঁ, তো আমি যেখানে ছিলাম, আমি আর কোনখানে ছিলাম, হ্যাঁ মানুষ একদিন মহাজাগতিক সুড়ঙ্গে প্রবেশ করতে পারবে, এই সম্পর্কে পবিত্র কোরআনে ভবিষ্যৎবাণীও রয়েছে। তো যাই হোক, এবার বিষয়টাকে সাইড করছি, এবার ব্যাখ্যা করা যাক বুরাক জিনিসটা আসলে ঠিক কী, আর মহাজাগতিক সুড়ঙ্গ জিনিসটা আসলে কী। আরে ইয়ার, একটা পায়রা এসে চিল্লাচ্ছে জানেন। তো যাই হোক, আমাকে তো সবাই সবসময় ডিস্টার্বই করে, কখনো মানুষ ডিস্টার্ব করে, কখনো ট্রেন ডিস্টার্ব করে, কখনো কেউ শাঁখ বাজায়, কখনো পায়রা চলে আসে, মানে আমি তো ডিস্টার্বের মধ্যে দিয়ে যাই। আর এভাবেই ভিডিও বানাতে হয় প্রতিদিন, খুবই খারাপ লাগে, মানে বিরক্তিকর একটা ব্যাপার লাগে। তো যাই হোক, আমি যেখানে ছিলাম, তো টাইম মেশিন তো বানানো সম্ভব নয়, তবে ওই জাতীয় বিষয় আমাদের সঙ্গে ঘটতে পারে। বুরাক
বুরাক কি? বুরাকের আরবি নাম হল, মানে বুরাক শব্দটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে বিদ্যুৎ বাহন। এর বাংলা অর্থ হলো বিদ্যুৎ বাহন। বিজ্ঞানীরা এক ধরনের রকেটের কল্পনা করেন, এটাকে বলা হয় ফোটন রকেট। ফোটন রকেট, যেখান থেকে ফোটন বের হবে এবং এর মাধ্যমে ওই যানবাহন সামনের দিকে এগিয়ে যাবে। এখন পিছন দিক দিয়ে ধোঁয়া বের হয় এবং যানবাহন সামনের দিকে এগিয়ে যায়। একটা সময় এমন হবে ফোটনকে আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করতে পারবো এবং ফোটন ওই যানবাহন থেকে দ্রুত গতিতে পিছন দিকে বেরোবে আর সামনের দিকে যানবাহন এগিয়ে যাবে। এটাকে বলা হয় ফোটন রকেট। আপনি বুঝতে পারছেন? এই সম্পর্কে বিজ্ঞানীরা কল্পনাও করেছেন এবং সেটা এখন আপনার স্ক্রিনে। এখানেই শেষ নয়, বিজ্ঞানীরা বলে থাকেন এই ফোটন রকেট যদি অস্তিত্ব আনা সম্ভব হয় তাহলে কমপক্ষে আলোর গতির 10% অর্জন করা যাবে। আলোর গতির 10% অর্জন করা যাবে। আলোর গতিবেগ হলো প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার। তো কমপক্ষে তার 10% অর্জন করা যাবে, মানে প্রতি সেকেন্ডে 30,000 গতিবেগ অর্জন করা সম্ভব হবে এবং সেটা এখন আপনার স্ক্রিনে। ওকে, আমার মনে হয় আপনি ব্যাপারটা দেখে নিয়েছেন। তো মোহাম্মদ সাল্লাল্লাহু কাছে বুরাক আনা হয়েছিল, বিদ্যুৎ বাহন আনা হয়েছিল, যা থেকে বের হচ্ছিল ফোটন, অর্থাৎ বুরাক আর অন্য কিছু নয়, ফোটন রকেট জাতীয় কোনো কিছু একটা, যাতে চেপে মোহাম্মদ সাল্লাল্লাহু মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত গিয়েছিলেন। তো যাই হোক, মোটামুটি এটা হলো ফোটন রকেটের কাহিনী। ফোটন রকেট একদিন অস্তিত্বে আসবে। লজিকটা কি? আমরা জানি বিদ্যুৎ ফোটন তৈরি করতে পারে, মানে ইলেকট্রন ফোটন তৈরি করতে পারে, আবার ফোটন ইলেকট্রন তৈরি করতে পারে। যেমন ধরুন আমার সামনে এখানে একটা লাইট রয়েছে, লাইটে বিদ্যুৎ যাচ্ছে, ইলেকট্রিসিটি যাচ্ছে, ইলেকট্রন যাচ্ছে আর ওখান থেকে প্রডিউস হচ্ছে ফোটন। আলো অন্য কিছু নয়, আলো হলো ফোটনের সমাহার। ফ্লো অফ ফোটন হলো আলো, আলো অন্য কিছু নয়, আলো হলো ফোটন কণা। ওকে, তো একটা টিউবলাইট রয়েছে আমার সামনে, বা একটা এলইডি টিউবলাইট রয়েছে, যেখানে যাচ্ছে ইলেকট্রিসিটি বা ইলেকট্রন এবং গিয়ে প্রডিউস করছে ফোটন। তো ইলেকট্রন ফোটন তৈরি করতে পারে। মোহাম্মদ সাল্লাল্লাহু কাছে আনা হয়েছিল বিদ্যুৎ বাহন, ইলেকট্রিসিটির কোনো একটা বাহন যা ফোটন তৈরি করতে পারে বা ফোটন দ্বারা থার্স্ট তৈরি করতে পারে, ফোটন দ্বারা গতিবেগ অর্জন করতে পারে। আবার ফোটন দ্বারা ইলেকট্রন তৈরি হতে পারে। যেমন সূর্য থেকে আসে ফোটন, কিন্তু সেটা সোলার প্যানেলে লেগে ইলেকট্রন তৈরি করে এবং সেই ইলেকট্রন গিয়ে ব্যাটারিতে গিয়ে জমা হয়, তাই না? এভাবেই কাজ করে আমাদের সোলার প্যানেলগুলো। তো মোটামুটি ভাই এই হলো ফোটনের কাহিনী। তো ফোটন রকেট এটা কোনো কল্পনা নয়, এটা বাস্তব। মোহাম্মদ সাল্লাল্লাহু 1500 বছর আগে এই সম্পর্কে আমাদেরকে ধারণা দিয়ে গেছেন। তারপর আরেকটা আমাদের কাছে অপশান রয়েছে মহাজাগতিক সুড়ঙ্গ। এই মহাজাগতিক সুড়ঙ্গের মাধ্যমে আমরা এক মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্বে খুব সহজে পৌঁছতে পারি কোনো যানবাহন ছাড়াই। কি বলছেন, এরকমটা সম্ভব? যে এরকমটা সম্ভব, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এমনটা সম্ভব হয়েছিল। তিনি এভাবে 7টা মহাবিশ্ব অতিক্রম করে পৌঁছেছিলেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত, যেটাকে আমরা মিরাজ যাত্রা বলে থাকি। তো যাই হোক, বাইতুল বা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যে যাত্রাটা হয়েছিল এটাকে বলা হয় ইসরা, আর মসজিদুল আকসা থেকে ওই সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে যাত্রাটা হয়েছিল ওটাকে বলা হয় মিরাজ। আমরা দুটোকে একসঙ্গে মিরাজ যাত্রা বলে চালিয়ে দিই, কিন্তু ব্যাপারটা এমন নয়। তো যাই হোক, ফোটন রকেটের কাহিনী আমি আপনাকে বলে দিয়েছি। এর পরে রয়েছে মহাজাগতিক সুড়ঙ্গ। তো মহাজাগতিক সুড়ঙ্গ অস্তিত্ব রয়েছে, এটা বাস্তবিক একটা বিষয়, এটা কোনো অনুমান নয় বা গল্প কাহিনী নয়। মহাজাগতিক সুড়ঙ্গ সম্পর্কে বিজ্ঞান কি বলে সেটা এখন আপনার স্ক্রিনে একবার ভালো করে দেখে নেন। বলা হয়েছে যে মহাজাগতিক সুড়ঙ্গ হলো এমন একটা টানেল যা দুটো মহাবিশ্বকে কানেক্ট করে। আপনি খুব সহজেই মহাজাগতিক সুড়ঙ্গের মাধ্যমে এক মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্বে পৌঁছে যেতে পারবেন। এক মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্বে আপনি পৌঁছাতে পারবেন খুব সহজে, সময় লাগবে নায়ের বরাবর। ওকে, তো ভাই মোটামুটি এই হলো কাহিনী। তো এই মহাজাগতিক সুড়ঙ্গের মাধ্যমে আপনি এক মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্বে পৌঁছাতে পারবেন কোনো যানবাহন ছাড়াই। এবং শুধু এটাই নয়, যার গতিবেগ এত হবে আপনি ভবিষ্যতে পৌঁছাতে পারেন। যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু যখন মিরাজে গিয়েছিলেন, তিনি সেখানে গিয়ে দেখলেন যে জাহান্নামে মানুষদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, জান্নাতে মানুষরা
বিশ্রাম করছে, আরাম করছে, সুখ ভোগ করছে, এগুলো তিনি দেখলেন, কিন্তু এখন তো বিচার হয়নি। তো তিনি এগুলো দেখলেন কীভাবে? কারণ তিনি ভবিষ্যতে পৌঁছে গিয়েছিলেন। মহাজাগতিক সুড়ঙ্গের মধ্যে দিয়ে যেতে যেতে তিনি ভবিষ্যতে পৌঁছে গিয়েছিলেন এবং তিনি ভবিষ্যৎটা দেখতে পেয়েছিলেন যে জান্নাতে মানুষরা আয়েস আরামে আছে এবং জাহান্নামে মানুষরা কষ্ট ভোগ করছে। মানে ভবিষ্যতে পৌঁছানো সম্ভব, তো টাইম মেশিন জাতীয় কোনো কিছুর মাধ্যমে নয়, ওই মহাজাগতিক সুড়ঙ্গের মাধ্যমে ভবিষ্যতে পৌঁছানো সম্ভব। ওকে, চলো আমি এখানে বক্তব্য শেষ করতে পারি, একটা ছবি আপনাকে দেখে বক্তব্য শেষ করি যে মহাজাগতিক সুড়ঙ্গ আসলে ঠিক কাজটা করে কিভাবে। ওকে, আমার মনে হয় আপনি দেখে নিয়েছেন এবং আপনি বুঝে নিয়েছেন যে মহাজাগতিক সুড়ঙ্গ কাজটা করে কিভাবে। এটা আপনি মনে দেখে নিয়েছেন। আমি মোটামুটি আপনাকে ফোটন রকেটের ধারণা দিয়ে দিয়েছি, আমি মোটামুটি আপনাকে মহাজাগতিক সুড়ঙ্গের একটা ধারণা দিয়ে দিয়েছি। পরিপূর্ণভাবে বুঝতে না পারলেও ব্যাপারটা বুঝেছেন হালকা হালকা হলেও। তো আমি এখানে শেষ করতে পারি, আর দু একটা কথা বলবো। খালি একটা প্রশ্ন হবে এখানে যে আপনি যেভাবে আমাদেরকে আরবি সহ অনুবাদ করে শোনালেন, আমাদের অনুবাদগুলোতে আমরা এমনটা পাই না কেন? এই জন্য পান না কারণ ওগুলো গাঁজাখোর অনুবাদ। প্রশ্ন হবে তার সঠিক অনুবাদ কোথায় পাবো? ফিলহাল তো বাজারে পাবেন না, তবে অনলাইনে অ্যাভেলেবেল। অনলাইনে হোফেন করার অনুবাদ অ্যাভেলেবেল। আপনি অনলাইনে যেতে পারেন, মানে আপনি গুগলে বা ক্রোমে যান, গিয়ে লিখুন www.quranic.university.com। আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে, আপনি এখানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস আসবে যেখানে সার্চ করার মতো একটা অপশান পাবেন। মোটামুটি আমি 85-90টা সূরা মতো আমি আমাদের ওয়েবসাইটে আপলোড করে দিয়েছি। তো সেই সমস্ত সূরাগুলো যেগুলো আমি আপলোড করে দিয়েছি সেগুলো ওখানে সার্চ করুন, সূরার নামটা বাংলা অথবা ইংরেজি দিন, অথবা সূরার নাম্বারটা বাংলা অথবা ইংরেজি দিন, তাহলে আপনি সূরাটা পেয়ে যাবেন। খুলে পড়ে নেন, সম্পূর্ণ ফ্রি। বাজারে এলে তো আপনাকে বই আকারে কিনে পড়তে হবে, তো ফিলহাল বিনামূল্যে পড়তে থাকুন। যাই হোক, এটা গেল আর একটা কাহিনী। এখন একটা বিষয় আসবে, ভবিষ্যতে পৌঁছানো সম্ভব? জি, ভবিষ্যতে পৌঁছানো সম্ভব। তো কীভাবে সম্ভব? একটা ছোটো মতো বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি আপনাকে দিতে চাইব। উদাহরণস্বরূপ, আমার লক্ষণপুরের বাড়ি আর আমার ফ্ল্যাটের মাঝে মোটামুটি যদি সোজাসুজি যাওয়া আসা হয় তাহলে প্রায় 2.5-3 কিলোমিটার মতো দূরত্ব। আর যদি আমরা রাস্তা দিয়ে যাওয়া আসা করি তাহলে প্রায় ওই 5 কিলোমিটারের আশপাশে লাগবে। মানে আমার গ্রামের বাড়ি লক্ষণপুর আর আমি বসবাস করি বড়গাছিয়া, এটা হাওড়া জেলা, এটা জগৎবল্লভপুর থানার অন্তর্ভুক্ত। আর আমার গ্রামের বাড়ি হচ্ছে লক্ষণপুর, ওটা জাঙ্গিপাড়া থানার অন্তর্ভুক্ত, ওটা হুগলি জেলা পড়ছে। তো যাই হোক, আমার গ্রামের বাড়ি আর আমার ফ্ল্যাটের মাঝে রাস্তা দিয়ে গেলে মোটামুটি 5 কিলোমিটারের মতো দূরত্ব আসবে। এখন ধরুন আপনি সাইকেল নিয়ে যাচ্ছেন, সাইকেল নিয়ে আমার ফ্ল্যাট থেকে আপনি আমার বাড়িতে যাচ্ছেন। তো ধরে নিন মোটামুটি এটা প্রায় 15 মিনিট মতো সময় লাগবে। মানে সবচেয়ে কম ধরে নিচ্ছি 15 মিনিট মতো সময় লাগবে। সাইকেলের গতিবেগ ধরুন 20 কিলোমিটার পার আওয়ার। তো মোটামুটি 15 মিনিট ধরে নিচ্ছি আমার, তো 15 মিনিট লাগবে ধরে নিন। আমি যদি বাইকে যাই এবং 40 কিলোমিটার গতিবেগে যাই তাহলে কত সময় লাগবে? যদি সাইকেলে লাগে 15 মিনিট 20 কিলোমিটারে, তাহলে আমি যদি বাইকে যাই, যদি 40 কিলোমিটার যাই তাহলে কতক্ষণ লাগবে? 7.5 মিনিট। সাইকেলে যদি লাগে 15 মিনিট 20 কিলোমিটার পার আওয়ার গতিতে, তাহলে বাইকে যদি আমি 40 কিলোমিটার পার আওয়ার গতিতে যাই তাহলে সময়টা কত লাগবে? তাহলে সময়টা লাগবে 7.5 মিনিট। ধরুন আমি যদি গতিবেগটা আরও বাড়িয়ে দিই, আমি যদি মনে করি 80 কিলোমিটার পার আওয়ারে যাই, তো তাহলে সময়টা কমে চলে আসবে 3.5 মিনিটে। আপনি মনে করুন যে আমি যদি মনে করেন 160 কিলোমিটার গতিতে যাই, তো তাহলে সময়টা কমে চলে আসবে 2 মিনিটে। যদি আমি 380 কিলোমিটার বা 360 কিলোমিটার গতিতে যাই, তো তাহলে কি হবে? মানে গতিবেগ যত ডবল হবে সময় কমবে, গতিবেগ ডবল হবে সময় কমবে। আমি কি ঠিক বলছি? একটা সময় যখন আপনার গতিবেগ হয়ে যাবে আলোর গতিবেগের সমান, তখন সময় থেমে যাবে, তখন আর কোনো সময় লাগবে না। আপনি যদি কোনোভাবে আলোর গতিবেগে যাত্রা করতে পারেন, তখন সময় থেমে যাবে, তখন আর সময় লাগবে না। আর যদি আপনি আলোর গতিবেগের চেয়েও বেশি গতিবেগ অর্জন করতে পারেন, তাহলে সময় তো লাগবেই না, উপরন্তু আপনি ভবিষ্যতে পৌঁছে যাবেন। আর একটা উদাহরণ দিই, মনে করুন আমার লক্ষণপুর থেকে গ্রামের বাড়ি, মানে আমার লক্ষণপুরের গ্রামের বাড়ি থেকে ফ্ল্যাট পর্যন্ত 5 কিলোমিটার দূরত্ব। তো আপনি যাচ্ছেন সাইকেলে, আপনার গতিবেগ 20 কিলোমিটার পার আওয়ার। আমি যাচ্ছি বাইকে, আমার গতিবেগ 40 কিলোমিটার পার আওয়ার। তার মানে আমার যদি একসঙ্গে যাত্রা শুরু করি, আমি আগে পৌঁছে যাব। আর আমি যে আগে পৌঁছে গেলাম সেটা তো আপনার ভবিষ্যৎ, তারপর আপনি সেখানে পৌঁছাবেন। আপনার টার্গেট হচ্ছে আমার কাছে পৌঁছানো, কিন্তু আমি আপনার আগে আপনার ভবিষ্যতে পৌঁছে গেছি।
আমি কি আপনাকে ব্যাপারগুলো বোঝাতে পারছি? মানে একটু ভালোভাবে মনোযোগ সহকারে ব্যাপারগুলো শুনুন, তাহলে ব্যাপারগুলো বুঝতে পারবেন। মনে করুন একটা রেস হচ্ছে, তো সাইকেলওয়ালা এবং বাইকওয়ালা আছে। সাইকেলওয়ালার গতিবেগ ঘন্টায় 20 কিলোমিটার, বাইকওয়ালার গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার। মানে সাইকেলওয়ালা যখন অর্ধেক রাস্তা যাবে তখন বাইকওয়ালা পুরো রাস্তাটা ক্রস করে ফেলবে। সাইকেলওয়ালা যেখানে পৌঁছাতো বাইকওয়ালা সেখানে পৌঁছে গেছে, মানে ইনডাইরেক্টলি বাইকওয়ালা সাইকেলওয়ালার ভবিষ্যতে পৌঁছে গেছে। মানে গতিবেগ যদি বেশি হয় তাহলে ভবিষ্যতে যাওয়া সম্ভব, এই উদাহরণটা সেটাই প্রমাণ করে। তো যদি আপনার গতিবেগ হয় আলোর গতিবেগের সমান, তখন আপনি দূরত্ব অতিক্রম করতে পারবেন, কিন্তু কোনো সময় লাগবে না। কিন্তু যদি আপনার গতিবেগ হয় আলোর গতিরও বেশি, তখন আপনি ভবিষ্যতে পৌঁছাতে পারবেন। যেমন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাজাগতিক সুড়ঙ্গের মাধ্যমে মিরাজে গিয়েছিলেন এবং তিনি আমাদের ভবিষ্যতে পৌঁছে গিয়েছিলেন। আমাদের এখনো বিচার হয়নি, আমরা কেউ জান্নাতে জাহান্নামে যায়নি, কিন্তু তিনি গিয়ে দেখতে পেলেন যে আমরা সবাই জান্নাতে আছি বা জাহান্নামে আছি। জান্নাতে মানুষরা আয়েস আরাম করছে এবং জাহান্নামে মানুষরা কষ্ট পাচ্ছে। তিনি এটা দেখতে পেলেন, কারণ তিনি আলোর গতিবেগের চেয়ে বেশি গতিবেগ অর্জন করেছিলেন ওই মহাজাগতিক সুড়ঙ্গের মধ্য দিয়ে যাওয়ার মাধ্যমে। এ কারণে তিনি আমাদের ভবিষ্যতে পৌঁছে গিয়েছিলেন। আমি কি পুরো ব্যাপারগুলো আপনাকে বুঝে বলতে পারছি? টাইম মেশিন কোনোদিন বানানো সম্ভব হবে না, মানে এখন পর্যন্ত আমি যতটা গবেষণা করে বুঝতে পেরেছি, টাইম মেশিন কখনো বানানো সম্ভব হবে না। তবে আলোর গতিবেগের কাছাকাছি গতিবেগ অর্জন করা সম্ভব হবে। আমরা ইফরা থেকে সেটা জানতে পেরেছি। মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ্যুৎ বাহন করে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত গিয়েছিলেন এই বিদ্যুৎ বাহন করে। সুতরাং এই জাতীয় বাহন তৈরি হবে যা আলোর গতিবেগের কাছাকাছি গতিবেগ অর্জন করতে পারবে। আর একটা সময় মহাজাগতিক সুড়ঙ্গ আবিষ্কার হবে এবং এই সুড়ঙ্গের মধ্যে দিয়ে মানুষরা অন্যান্য মহাবিশ্বে যেতে পারবে। ইসরা এবং মিরাজের ঘটনা সেটাই আমাদেরকে দেখিয়ে দিয়ে যায়। যাই হোক ভাই, আমার মনে হয় আমি পুরো ব্যাপারটা আপনাকে বুঝে বলতে পেরেছি। কীভাবে ভবিষ্যতে পৌঁছানো সম্ভব সেগুলো বুঝে বলতে পেরেছি, উদাহরণ দিয়েছি। আপনি বুঝতে পেরেছেন কিনা সেটা আমি বলতে পারছি না, তবে আমার মনে হয় আমি একেবারে দেশি ভাষায় বক্তব্য রেখেছি, বুঝে নেওয়া উচিত ব্যাপারগুলো। তো যাই হোক, মোটামুটি 25-30 মিনিট মতো হয়ে গেছে। আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে অন্যান্য গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা আর টাইম মেশিন বানানো সম্ভব হবে কিনা। এই দুই প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। এর সঙ্গে আরও বাড়তি বিষয় আমি আপনাকে বহু কিছু বলে গেছি যেগুলো আপনার জন্য জ্ঞান বৃদ্ধিকর। এখন বক্তব্য শেষ করতে হবে, 25-30 মিনিটের মতো হয়ে গেছে। কাহিনী শেষ করা যাক, যেভাবে শেষ করি সেভাবে শেষ করি। এখন যদি মনে হয় থাকে ভিডিওটা ইনফরমেটিভ ছিল, তথ্যবহুল ছিল, যৌক্তিক ছিল, দালিলিক ছিল, বিশ্লেষণ ভিত্তিক ছিল, বিজ্ঞান ভিত্তিক ছিল, ভিডিওটা দিন এবং যার জন্য কল্যাণ করা হতে পারে। এই ভিডিও দ্বারা বহু মানুষকে, বহু নন মুসলিমকে, বহু নাস্তিককে, বহু ইসলাম বিদ্বেষীকে জবাব দেওয়া যেতে পারে। তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর শেয়ার করতে থাকুন। আর যদি শেষে পৌঁছে মনে হয় ভদ্রলোক এত বড় করে গুছিয়ে সুচিয়ে একটা ভিডিও বানিয়ে আমাদেরকে উপহার দিলেন, ভদ্রলোকের জন্য একটা দোয়া করা উচিত, তাহলে আমার জন্য দোয়া করুন আর করতে থাকুন।